আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই আজ কি বানাবো। আজ বানাবো শাহী পানির। তো এখানে আমি 200 গ্রাম পানির নিয়েছি। তো পানিরগুলো এখানে কেটে নিচ্ছি। তো এখানে খুব বেশি বড় সাইজ করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, তবে পানিরের টুকরোগুলো খুব বেশি বড় থেকে একটু ছোট সাইজের কেটে নেওয়াই ভালো, তাহলে ভিতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকবে। তো পানিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে মশলা তৈরি করার জন্য নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দিলাম পোস্ত 2 থেকে 3 চা চামচ। তো সব উপকরণগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন বা প্রথম আসেন, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো এখানে পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন। তো গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তো তেল এখানে 4 চা চামচ আমি ইউজ করেছি। আপনারা কম বেশি রান্না করলে কম বেশি করে নিতে পারেন। তো প্রথমেই পানিরগুলোকে ভেজে নেব। পানিটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। পানিরগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পানিরের রেসিপিটা খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো। এখানে খুব বেশি মশলা ইউজ করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নেব শাহী পানির, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন। তো পানিরগুলো এখানে ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেবো। তো আমরা এখানে সাদা তেলটা ব্যবহার করছি। তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম গোটা মশলা, এলাইচি, দালচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। তো গোটা মশলাটা ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তো পেঁয়াজটাকে যেহেতু আমি পেস্ট করে নিয়েছি, তো অনেক সময় মনে হয় যে পেঁয়াজের পেস্ট ভাজা হয়ে গেছে, তারপরে পরে দেখা যায় যে পেঁয়াজের গন্ধভাবটা থেকে গেছে। তো তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পরে মশলা করে নিতে হবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিলাম লবণ 1 চা চামচ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা ভেজে নেবার পরে এখানে সমস্ত মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি লঙ্কাটা একেবারেই কম ইউজ করেছি। মশলাটাকে ভালো করে কষে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কিছু কথা বলার ছিল। জানি না আমার সাবস্ক্রাইবার করছে, আবারও দেখা যাচ্ছে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। জানি না সাবস্ক্রাইব তুলে নিচ্ছে না অটোমেটিক কেটে যাচ্ছে। তো এটা আমার জানা নেই। যে অনেকে বলে কমেন্ট করলে কমেন্ট বক্সে কমেন্ট উল্লেখ করা যাবে না কমেন্টে। তো জানি না এই কারণে হবে, হয়তো না সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, ঠিক বুঝতে পারছি না। যদি আমার প্রিয় আপু ভাইয়াদের জানা থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আমাকে। তো এখানে আমি কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিলাম। দেবার পরে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটার মধ্যে যে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা যত কষানো হবে ততই কিন্তু পনিরের তরকারিটা টেস্ট হবে। তো এখানে আমি মিক্সার জারের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম ধুয়ে, যেটা বাদাম পেস্ট করেছিলাম। তো আবারও গ্রেভিটা একটু নেড়ে নিচ্ছি। আর এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। দেবার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো এখানে আমি
পানি অ্যাড করে দিলাম প্রায় 1.5 গ্লাস মতো। তো মিশিয়ে নেবার পরে দেখুন ফুটে উঠেছে। তো এখানে পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নেব। এতে করে পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেবার পরে মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটাকে রান্না করে নেব। তো এখানে দেখুন ঢাকনা খুলে নিয়েছি। তো এখানে পনির রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। তো আর এখানে অ্যাড করে দেব কাসুরি মেথি। আরও একবার নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পাতলা গ্রেভিটা করতে পারেন, তো আমি একটু গ্রেভিটা মোটা করেছি। তো কাসুরি মেথিটা একটু ক্রাশ করে নিচ্ছি 2 হাতের তালুতে রেখে। তো কাসুরি মেথিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব। তো খুব ভালোভাবে সেট হয়ে যাবার পরে পরিবেশন করে নেব। পানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ছোট ছোট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে একে অপরের পাশে থাকবো। তো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।